অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে আমাদের কুমিল্লা, সিলেট এবং চিটাগং ঘেঁষা রীতি রেওয়াজ অভ্যাসে অভ্যস্ত। কেমন এই জায়গাটা মোটামুটি এদিক থেকে সিলেট জুটটুক, ওদিক থেকে চিটাগং জুটটুক। আর মাশাআল্লাহ চিটাগং এবং সিলেট এই দুই জায়গা বাংলাদেশের বিভিন্ন, মানে আপনারা তো বুঝতেছেন আমি কি বুঝতে যাচ্ছি। তো সুবহানাল্লাহ, আমরা একটু ওনাদের গা ঘেঁষা, আমাদের ধর্মীয় রীতি নীতি, ইভেন আমাদের কৃষ্টি কালচার যেটাই বলেন, কেমন এদিকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই নোয়াখালী বা এই এরিয়াগুলো আমি দেখেছি, আমি গিয়েছি তো, প্রায় রান্না বান্না মোটামুটি কাছাকাছি মিলে, যেখানে যাই টুকটাক তো খাওয়ায়। এবং বিয়ে শাদীর অনুষ্ঠান দেখলাম এখানে। আসলে বিয়ে, আচ্ছা বিয়ে এইটা আমরা জানছি কেমনে? দিন থেকে না, কবুল বলতে হয়, জবাব আনতে হয়, খুতবা পড়তে হয়, উকিল লাগে, মানে সাক্ষী অভিভাবক লাগে। এই পদ্ধতিগুলো কে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কিন্তু আপনি বাংলাদেশের বিয়ে এরকম না। আপনি চিটাগং যাবেন একরকম বিয়ে, মানিকগঞ্জ যাবেন একরকম বিয়ে, আমাদের নাঙ্গলকোট যাবেন একরকম, এখানে হয়তো অন্যরকম, আমি জানি না। কারণ আমি যখন মানিকগঞ্জ এক ছোট ভাইয়ের বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা বানায় যে। তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। এমন ভাবে মনে হয় আপনি ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে জীবন। আরে বাপরে বাপ, আমার শিখে গেল, আমার বয়স কম হইতে পারে, মানুষ বিয়ে না করে দূরের লোকে যায়নি, আমি দেখিনি কেন। এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে, মানে ছেলের বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কিনা, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, এই জন্য আমার সাথে মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি, ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। মানে বিসিন করলে অনেকে চিনে না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনারা বিসিন চিনেন নেই। বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি, তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরে কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে আসা পানি ওর গায়ের উপর ঢালতেছিল। আচ্ছা, তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো। আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, যেটা সত্যি কথা। আমি জানতাম না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি। সৌদি আরবে, মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না একবার। আমি তো চিনি না আরেকজন, আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠাই নিয়ে আসছে, আনার পরে ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। মানে বউ যে রুম, ও রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে। এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা বিয়ে। হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। আমি যদি বললাম এটা কি আল্লাহ, মানে কই আসলাম, আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব, মানে আপনি বিশ্বাস করবেন না, কারোর মা বাপ মরে গেলে যেরকম মানুষ, মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না?
আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, কিন্তু এখানে হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো, ওরে এর যে হলুদ গুলা মাংসে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল, ওরে তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসে বসায়। আমি ওরা বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে, এগুলো তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো, মুচকে সে বলে যে ভাই আমি তো গোসল করতে পারিনি। ওর ছেলেটা ভালো, মানে অত খারাপ ছেলে না, যেটা সত্যি কথা, ছেলে হিসেবে খুব ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক আগে, ওর মা একটা কিডনি দিচ্ছে, আল্লাহকে সুস্থ করুন, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহকে সুস্থ করুন, আমিন। খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির আছে দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছে, খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন, ওয়াই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে হাত ধরতে তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন, বিয়ে অর্ধেক কি, এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ট হতা, লুচ্ছা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে। তুমি এই দিনে ফজর পড়লা না কেন, এত জঘন্য কাজ কেন করলো তুমি, আল্লাহর সাথে তো কোনো নাফরমানি কেন করলো? সে বললো যে ভাই আমার তো তালা মারে না, মানে গোসল তো করতে পারতেছি না, এর জন্য রীতি রেওয়াজ। কি রীতি রেওয়াজ? আমি বললাম ঠিক আছে পালন করো, গোসল করো, আগে সলা আদায় করে নাও, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত, মানিকগঞ্জ ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম। আমি দেখলাম যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশ বাঁশ বাঁশের ঝাড়টার অনেক কিছু, সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে গোসল করো, যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো, অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা, ছি 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 ছি।